ছোট থেকে বড় হয়েছি, কত যে রুটি পরোটা সবার বড়দের দিন আর কত কিছু যে খেয়েছি। আগের মানুষ তো অনেক কিছু জানতো না, বুঝতো না, তাই রুটি হালুয়া করতো। আর এখন যারা জানে বুঝে তারা কিন্তু রুটি হালুয়া করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এই যে দেখেন আমার ছেলে মেয়ের অবস্থা, আমি এখানে কাজকর্ম করতেছি আর দিক দিয়ে আমার ছেলে মেয়েটার অবস্থা দেখেন। তো এই যে ভালো আবার এই মন্দ, দুই ভাই বোন। তারপর মুরগি কেটে নিচ্ছিলাম, তো রান্না বান্না করবো। তো সবে বরাত উপলক্ষে মানে সামান্য কিছু আয়োজন করেছি, বেশি কিছু করিনি। তো আমি আসলে রুটি হালুয়া নিয়ে আর কিছু বলতে চাই না, তখন আবার একদল মানুষ এসে বলবে যে আপনাকে কে বলেছে রুটি হালুয়া বানালে সবে বরাতের দিন কি হয়েছে। যাই হোক, এই যে আমি মুরগিটা রান্না করতেছি, আজকে নতুন চুলাতেই রান্না করতেছি। তো নতুন চুলাটাকে আমি আবার কেটে কুটে ঠিক করলাম, তো এখন সুন্দরভাবে জ্বলতেছে। তো প্রথমেই মুরগিটা রান্না করব আমি। প্রথমে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পরে যে জিরা বাটা দিয়ে দিলাম, পরে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব, কারণ মাংস আমি এক এক সময় এক একভাবেই রান্না করি। তো আজকেও আমি সেভাবে রান্না করছি। তারপরে যে আমি এটা একটু কষিয়ে নেব, ভালো মতো ভেজে নেব আর কি তেলের মধ্যে। তারপরে যে আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো মতো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে সব মশলা আমি অ্যাড করে দিব এখানে। আর একটু মরিচের গুঁড়োটা বেশি দিব। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মাংস রান্না করলে একদম ঝাল ঝাল করে করি, তো একদম লাল টকটকে করে মাংস রান্না না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। তারপর আমি বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে পরে যে লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন সব মশলা আমি ভালো মতো কষিয়ে নেব এখানে। আগে যখন ছোট ছিলাম তো সবার বরাত আসলে কত আনন্দ ফুর্তি করতাম আমরা ভাই বোনেরা মিলে। সন্ধ্যা হলেই মোমবাতি জ্বালাতাম, আগরবাতি জ্বালাতাম, সন্ধ্যের সময় সবাই উজু করে জিকির করতাম, নামাজ পড়তাম। এত সুন্দর মুহূর্তগুলোকে অনেক অনেক মিস করি। তো ছোট থাকতেই আমরা যে আনন্দগুলো করেছিলাম, তো সেরকম আনন্দ কিন্তু এখন খুবই কম দেখা যায় আর কি। তো কথা বলতে বলতে এদিকে মাংসটা কষাচ্ছিলাম, আর আমার নতুন চুলাতে এখন মশলা কি সুন্দর করে জ্বলতেছে। আর মাটির চুলায় রান্নাগুলো তো রান্নার দ্বিগুণ স্বাদ আমার মনে হয় আরও বেড়ে যায়। তো মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। মাংস যত কষাবেন ততই মাংসের স্বাদ বেড়ে যায়। তো আমি আরেকটুখানি পানি দিব, পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব আমি এখানে আরও। তারপর সাথে আমি কিছু আলু দিয়ে দিব। তো আলুটা দেওয়ার পর মনে হচ্ছিল মানে বেশি হয়ে গেছে তরকারিটা। তারপর একটু কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু অন্য একটা পাত্রে করে মাংসটা নিয়ে নিয়েছি। ঝোলটা দেওয়ার পর তো মাংস লড়াই যাচ্ছিল না, তো আমার তো আরও ঝোল লাগবে, এটাতে কিছুই সিদ্ধ হবে না। তারপর অন্য একটা পাত্রে নিয়ে নিলাম আমি, কারণ আলুটা সিদ্ধ হবে মাংসটা সিদ্ধ হবে, সেই জন্য আমি এটাতে নিয়ে নিলাম। আর গাইস, আপনারা সবাই বরাতের দিন কে কী রান্না করেছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে সবাই ক্ষমা করে দিবেন। তারপর একটু পোলাও ভাত রান্না করলাম, তো আমার হাজব্যান্ড বলতেছে পোলাও ভাত খাবে, তারপর ওনার জন্য পোলাও রান্না করলাম। তো আমার মাংসের কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তারপর আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আর আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। অন্যদিকে কিন্তু পোলাও চালটা কিন্তু ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তো জামাই শুধু বলতেছে পোলাও ভাত রান্না করতেছে না কেন, মাংস যখন রান্না করছো। তারপর এই যে ওনার জন্য পোলাও ভাত রান্না করতেছি। আমি অফ ক্যামেরায় এই যে পোলাও চালের মধ্যে পানি দিয়েছিলাম। তো পোলাও ভাত তো হয়ে গেছে, আর একটুখানি বসিয়ে রাখবো আমি। তো আমার চালটা ভালো মতো সিদ্ধ হয়নি, সেজন্য আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। আর চুলা কিন্তু অনেক তাপ ছিল। তো আজকে পোলাও ভাত রান্না করার সময় ভুল করে ফেলেছিলাম, তো আমি গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আমার চালটা ফুটতে একটু সময় লেগে গেছিলো। তারপর আমি উপর থেকে এই বেরেস্তা দিয়ে তো ভালো মতো ঢাকা দিয়ে রাখবো আমি, যাতে সিদ্ধ হয়ে যায়। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।